সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডকে 5 উইকেটে হারিয়ে অ্যাশেজ জিতে নিয়েছে অস্ট্রেলিয়া, ব্যবধান 4-1। এই জয় শুধু অ্যাশেজেরই নয়, তাতে সমাপ্ত হয়েছে এক অধ্যায়ের। অস্ট্রেলিয়ান ক্রিকেটে প্রথম মুসলিম ক্রিকেটার শেষবারের মতো দেশের জার্সিতে মাঠে নামেন অজিদের ব্যাগি গ্রিন ক্যাপ পরে। যদিও ব্যাট হাতে সময়টা ভালো কাটেনি, তবে 88 টেস্ট ক্যারিয়ারে 42 গড় বলে দেয় তিনি অজিদের অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। বিদায় নেওয়ার সময় একবার সেজদা দেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। বুঝতে বাকি নেই স্রষ্টার কাছে তার কৃতজ্ঞতা এত সুন্দর এক ক্যারিয়ার পাওয়ার জন্য। ক্রিকেটার হিসেবে যেমন অসাধারণ ছিলেন উসমান খাজা, তেমনি ছিলেন একজন ধর্মপ্রাণ ব্যক্তি। আজ আমরা ক্রিকেটার উসমান খাজাকে ছাপিয়ে জানব সেই উসমান খাজা সম্পর্কে, যিনি মাঠে লড়াই করেছেন মানুষের জন্য, নিরাপত্তার জন্য, শান্তির জন্য। অনেক চেষ্টা করেও তাকে থামাতে পারেনি আইসিসি। শেষ পর্যন্ত ধিক্কার জানিয়েছেন তিনি। 2023 সালে মধ্যপ্রাচ্যের মানবিক পরিস্থিতি যখন গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠেছিল, সেই সময় উসমান খাজা নীরবে নিজের অবস্থান জানানোর চেষ্টা করেন। ক্রিকেটে খেলোয়াড়দের রাজনৈতিক বা সামাজিক বার্তা বহনের ক্ষেত্রে নির্দিষ্ট বিধিনিষেধ থাকায় আইসিসি তাকে প্রকাশ্যে কোনো স্লোগান ব্যবহারের অনুমতি দেয়নি। তিনি চেয়েছিলেন সহানুভূতির একটি বার্তা সংবলিত স্লোগান ধারণ করে মাঠে নামতে, কিন্তু পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার সেই ম্যাচে আইসিসি তা অনুমোদন করেনি। পরবর্তীতে তিনি নিজের ব্যাট ও জুতায় শান্তির প্রতীক পায়রা এবং 01 UDHR লেখা স্টিকার ব্যবহার করে বক্সিং ডে টেস্টে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পাকিস্তানি বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের সেই অনুরোধও গ্রহণ করা হয়নি। তবু নিজের মূল্যবোধ প্রকাশের পথ খুঁজে নিতে তিনি অনুশীলনের সময় ব্যাট ও জুতায় শান্তির প্রতীক পায়রা এবং 01 UDHR লেখা স্টিকার ব্যবহার করেন। এটি ছিল আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার প্রথম অনুচ্ছেদের প্রতি একটি ইঙ্গিত। সব মানুষ স্বাধীন ও সমান মর্যাদা ও অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। ক্রিকেট অস্ট্রেলিয়া এ বিষয়ে কোনো আপত্তি না তুললেও আইসিসি এখানেও আপত্তি জানায়। তবুও নিজের বিশ্বাস থেকে সরে না এসে তিনি শেষ পর্যন্ত মাঠে কালো ব্যাজ পরে খেলতে নামেন। কালো ব্যাজ শোক প্রকাশের প্রতীক হিসেবে অনুমোদিত হওয়ায় আইসিসি সেটি আটকাতে পারেনি, যদিও তারা তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে। কালো ব্যাজ পরার কারণ হিসেবে খাজা জানান, এটি ছিল তার ব্যক্তিগত শোকের বহিঃপ্রকাশ। সব প্রতিকূলতার মধ্যেও তিনি নিজের অবস্থানে দৃঢ় ছিলেন এবং নীরবভাবে নিজের মানবিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। উসমান খাজা শুধু একজন ক্রিকেটার নন, তিনি ছিলেন সত্য প্রতিষ্ঠার প্রতীক। তিনি বরাবরই চেষ্টা করেছেন সবার সামনে সত্য তুলে ধরার, চেয়েছিলেন পৃথিবী হোক শান্তির। এমন এক লড়াকু সৈনিক এবার বিদায় জানিয়েছেন ক্রিকেটকে। ধন্যবাদ উসমান খাজা, অনবদ্য ক্রিকেটার হওয়ার জন্য, একজন অনন্য মানুষ হওয়ার জন্য।